ওসমান হাদীর সাহসের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল, আবার স্লোগানে ও কিছু বক্তব্যের কারণে তার সমালোচনা করতেন নিন্দুকেরাও। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা ১ মাস আগেই জানিয়েছিলেন হাদী। তার উপর হামলাকারীরা এখনও চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছেন অনেকেই। এদিকে ১২ ডিসেম্বর রাতে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেন নেসারাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি। একসময় ছিলেন সাইফুডস কোচিংয়ের শিক্ষক। এছাড়া জ্বালাময়ী বক্তা হিসেবে তার সুনাম সবার মুখে মুখে। সম্প্রতি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেও বেশ সুনাম কুড়িয়েছেন। মূলত জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। ভারত বিরোধী বক্তব্য দিয়ে একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন তিনি। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শহীদ আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে সমাবেশ শুরু করেন হাদী। গত নভেম্বরে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ওসমান হাদীকে গুলি করার ঘটনায় সবাই নিন্দা ও উদ্বেগ জানাচ্ছেন। তার সমালোচকদের কেউ কেউ বলছেন তার সঙ্গে মতের অমিল থাকতে পারে, তাই বলে গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাদীর মতো বিপ্লবীরা মরে না, তারা বারবার ফিরে আসে। তবে দেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ যেন বাড়ছেই। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।